সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর এবং একই সময় মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ায় বাড়তে থাকা ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ইস্যু এখন যুক্তরাষ্ট্রের জন্য আগের যে কোনো সময়ের তুলনায় বড় কৌশলগত সংকটে পরিণত হয়েছে। ওয়াশিংটনের নীতি নির্ধারণী মহলে স্পষ্ট হয়ে উঠেছে যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র এক ধরনের কৌশলগত অচলাবস্থার মধ্যে আটকে পড়েছে। মার্কিন সিনেটর ক্রিস মার্ফি সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ কোনো অচলাবস্থা নয়, বরং তা হবে আমেরিকার জন্য ভয়াবহ বিপর্যয়। বিভিন্ন মার্কিন গোয়েন্দা মূল্যায়নেও উঠে এসেছে যে ইরান এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধরে রেখেছে এবং আঞ্চলিক প্রতিরোধ ক্ষমতাও বজায় রেখেছে। ফলে ট্রাম্প প্রশাসনের সামনে থাকা প্রতিটি পথই এখন ঝুঁকিপূর্ণ। সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের ভেতরে তীব্র রাজনৈতিক বিরোধিতা তৈরি হবে এবং দীর্ঘ মধ্যপ্রাচ্য যুদ্ধের ব্যর্থতার স্মৃতি আবার সামনে আসবে। অন্যদিকে ইরানের সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তিতে গেলে রিপাবলিকান মহল ও ইসরায়েলপন্থী লবিগুলো সেটিকে আত্মসমর্পণ হিসেবে তুলে ধরবে। 2015 সালে পরমাণু চুক্তির অভিজ্ঞতা দেখিয়েছে কিভাবে ইরানের সঙ্গে সমঝোতা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে বড় বিতর্কে পরিণত হতে পারে। আবার ইরান ইস্যুকে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখলেও তেহরান তার সামরিক ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুর্বলতা হলো এ বিষয়ে তার ভেতরে কোনো জাতীয় ঐক্যমত নেই এবং আন্তর্জাতিক পর্যায়েও শক্ত অবস্থান গড়ে ওঠেনি। ইউরোপ সামরিক সংঘাতের বদলে কূটনৈতিক সমাধান চায়। উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো উত্তেজনা কমাতে আগ্রহী, আর চীন ও রাশিয়াও ওয়াশিংটনের একতরফা নীতিকে সমর্থন করছে না। ফলে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে যে কোনো সিদ্ধান্তের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক মূল্য অনেক বেশি হয়ে উঠেছে। ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে, আবারও সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং দ্রুত সিদ্ধান্ত না নিলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। তিনি আরও লেখেন, টাইম ইজ অফ দ্য এসেন্স, অর্থাৎ পরিস্থিতি অত্যন্ত জরুরি পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে এবং যুদ্ধবিরতি নিয়ে চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্র বারবার ইরানকে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়ে আসছে, তবে তেহরান এখন পর্যন্ত মার্কিন প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দেয়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য মূলত ইরানের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং ইসরায়েলের সঙ্গে উত্তেজনা। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। তার সাম্প্রতিক বার্তাকে অনেকেই সম্ভাব্য সামরিক চাপের ইঙ্গিত হিসাবেও দেখছেন। তবে এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই হুমকির আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসক গোষ্ঠীর আগ্রাসী কর্মকাণ্ডের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের জবাবদিহির আওতায় আনা। রোববার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন। আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয় এবং তেহরান ও সিউলের মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারণে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আরাকচি বলেন, এই অঞ্চলে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং যার বৈশ্বিক প্রভাব পড়েছে তার মূল কারণ হল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসক গোষ্ঠীর আগ্রাসী পদক্ষেপ। তিনি দাবি করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ীদের আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহি করতে হবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সমুদ্র পথে নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যিক রুটের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা দ্রুত ইতিবাচক ফল বয়ে আনবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি সম্ভব হবে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি আবারও প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিরাপত্তা নয়, বরং অস্থিতিশীলতা ও অনিরাপত্তা সৃষ্টি করছে। রোববার তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে বৈঠকে তিনি বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নিরাপত্তা সহযোগিতা অতীতের তুলনায় আরও জোরদার ও দ্রুত গতিতে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দুই দেশের পার্লামেন্টারি সম্পর্ক সম্প্রসারণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কালিবাফ সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রসঙ্গ তুলে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন দেখিয়ে দিয়েছে যে ওয়াশিংটন ও তেল আবিব এই অঞ্চলের দেশ ও জনগণের জন্য কেবল সংকট, অশান্তি ও অনিরাপত্তা বয়ে আনে। তিনি উল্লেখ করেন, কিছু আঞ্চলিক সরকার মনে করেছিল মার্কিন উপস্থিতি তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু বাস্তবে সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করেছে যে বিদেশি উপস্থিতি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং বরং সংঘাতের ক্ষেত্র তৈরি করেছে। তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবেলার একমাত্র উপায় হলো আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি, সহযোগিতা জোরদার এবং অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তার সম্পর্ক সম্প্রসারণ করা। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আশা প্রকাশ করেন যে ইসলামাবাদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনাকে ইতিবাচক পরিণতির দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন, কালিবাফ বর্তমানে অত্যন্ত কঠিন দায়িত্ব পালন করছেন এবং পাকিস্তানি কর্মকর্তারা প্রত্যক্ষ করেছেন যে তিনি আলোচনার সময় একদিকে যেমন ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে নিয়েছেন, অন্যদিকে সমস্যার সমাধানেও সক্রিয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইরানের জ্যেষ্ঠ সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল শেখারচি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন যদি আবারও কোনো বোকামিপূর্ণ পদক্ষেপ নেয় তাহলে তার জবাবে আরও ভয়াবহ ও বিধ্বংসী আঘাতের মুখে পড়তে হবে। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকি ও বক্তব্যকে অবাস্তব এবং ভ্রান্ত ধারণাপ্রসূত বলে উল্লেখ করেন। শেখারচি বলেন, ইরানের বিরুদ্ধে চাপ সৃষ্টি বা সামরিক আগ্রাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্র কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না, বরং আগের সংঘাতের মতোই নতুন যে কোনো হামলার জবাবে যুক্তরাষ্ট্রকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দেশটি যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। ইরানি এই সামরিক কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হুমকি বাস্তবায়নের চেষ্টা করে তাহলে মার্কিন বাহিনী ও তাদের সামরিক স্থাপনাগুলো নতুন, আকস্মিক এবং ঝড় তুল্য আক্রমণাত্মক পরিস্থিতির সম্মুখীন হবে। তার ভাষায়, ওয়াশিংটনের নেতৃত্ব নিজেদের নীতির কারণেই এমন এক সংকটের মধ্যে ঢুকে পড়েছে যেখান থেকে বের হওয়া সহজ হবে না। শেখারচি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি এবং সামরিক হস্তক্ষেপই অস্থিতিশীলতার মূল কারণ। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রশাসন বারবার শক্তি প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো ধরনের ছাড় দেবে না এবং যে কোনো ধরনের হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে। ইরানের আইন শৃঙ্খলা বাহিনী ফারাজার কমান্ডার জেনারেল আহমদ রেজা রাদান ঘোষণা করেছেন, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত শত্রুপক্ষের হয়ে গুপ্তচর বৃত্তি ও সহযোগিতার অভিযোগে ৬,৫০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের শনাক্ত ও আটকের অভিযান এখনও অব্যাহত রয়েছে। তিনি বলেন, শত্রুর সঙ্গে সংশ্লিষ্ট উপাদানগুলোকে চিহ্নিত করার কার্যক্রম থেমে নেই এবং যারা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জানুয়ারিতে সংঘটিত অস্থিরতার ঘটনায় আটক ব্যক্তিদের প্রসঙ্গে রাদান জানান, গ্রেফতার হওয়া কাউকেই মুক্তি দেওয়া হয়নি এবং সংশ্লিষ্টদের শনাক্ত ও আটক প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। একই সঙ্গে যুদ্ধকালীন সময় সশস্ত্র ও পেশাদার অপরাধীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের বিষয়েও তিনি বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, সংঘাত চলাকালে জনগণকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল পুলিশ এবং সেই অনুযায়ী চুরি, ডাকাতি বা অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। এ পর্যন্ত পুলিশের প্রতিরোধের মুখে ১১৬ জন সদস্য ও পেশাদার চোর গুলিবিদ্ধ হয়ে আটক হয়েছে। অভিযানের সময় কয়েকজন নিহত হয়েছে বলেও জানান তিনি। এছাড়া বিভিন্ন অভিযানে ১০০টির বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করেন ফারাজা প্রধান। রাদান আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং যুদ্ধক্ষেত্রে যেমন আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে তেমনি জননিরাপত্তার ক্ষেত্রেও তারা জনগণের পাশে থাকবে। বক্তব্যের শেষাংশে তিনি পুরো সময় জুড়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণকে ধন্যবাদ জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।